ব্যানার্জি বাড়িতে এসে অবশেষে ঐশীর মুখোশ খুলে দিল নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজিকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছে ঐশী। উজিকে বিপদে ফেলার জন্য দুজন গুন্ডাকে কন্ট্যাক্ট করে বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মাথায় বন্দুক ধরিয়েছিল ঐশী, যাতে খুব সহজেই উজিকে বাইরে বার করতে পারে। কিন্তু তা তো হয়নি, উল্টে উজি এই কেসটার তদন্ত শুরু করে দিয়েছে। আর যেহেতু তদন্ত শুরু করেছে তাই ঐশী ভয় পেয়ে গেছে। ঐশী বুঝে গেছে খুব তাড়াতাড়ি সে ধরা পড়তে চলেছে। দুর্জয় তখন বলে, ফোন করেছো কেন সেটা বলো। জেলের মধ্যেই ফোন ইউজ করছে দুর্জয়। ঐশী ফোন করে পুরো ঘটনাটা বলে আর বলে, মেশো কি করব বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব। ওই উজিকে বাইরে বার করার জন্যই আমি এই পন্থাটা অবলম্বন করেছিলাম। এখন যদি ওই দুজনকে ধরে নেয় উজি আর ওই অফিসার জিৎ বসু, তাহলে তো সমস্ত সত্যি একেবারে সামনে চলে আসবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দুর্জয় বলে, আরে বাবা রিস্ক নিতে পারো না? নাও কেন? এই কাজটা করার আগে একবারও তো আমার সাথে আলোচনা করে নিতে পারতে। ঠিক আছে, আগে ধরুক, তারপর দেখছি অবস্থা বুঝে ব্যবস্থা। এখন এ সমস্ত কথা বলে আর কি বা হবে? কাজ করার আগে যদি ভাবতে তাহলে আর এমনটা হতো না। এর মধ্যেই অফিসার জিৎ সেই গুন্ডাটাকে ধরেছে আর প্রচণ্ড মারধর দিতে থাকে। জিজ্ঞেস করে, বল বল কে তোদেরকে টাকা পাঠিয়েছিল আর কে তোদেরকে এই কাজটা করতে বলেছে। ঠিক সেই মুহূর্তেই গুন্ডাটা বলে, আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না, শুধু সে আমাকে বলেছিল কাজটা করতে। একজন মহিলা ফোন করেছিল আর টাকা ফোনের মধ্যেই পাঠিয়েছে, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না স্যার। যদি জানতাম অনেকক্ষণ আগেই বলে দিতাম। এরপর জিৎ বসু বলে, সত্যি করে বল, কিন্তু এখনো সময় আছে, না হলে তোর অবস্থা খারাপ করে দেব। এরপরই উজি বলে, এরকমভাবে বলবে না স্যার। উজি আরও ভয় দেখাতে থাকে, কিন্তু তার মুখ থেকে তেমন কোনো কথাই বার করা যায় না। এরপর মাঝখানে পৃথা একটা নতুন বিজনেস শুরু করতে চলেছে, তাই ঠিক করেছে দীপ্তিকে শোভাদেবীর বাড়িতে রেখে যাবে। এইসব নিয়েই কথা হচ্ছিল, তখনই বাড়িতে চলে এসেছে উজি। উজিকে দেখার পরেই তখনই শোভাদেবী চলে যাচ্ছিল। উজি তখন বলে, দাঁড়াও মা, তুমি কোথাও যাবে না, অনেকগুলো কথা আছে যেগুলো বলাটা খুব জরুরি। এর মধ্যেই তখনই জিজ্ঞেস করে ঋষি, এই তো উজি তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। কোনো খবর পাওয়া গেল? তোমার চিন্তায় তো আমার একদমই ভালো লাগছিল না। তখনই অফিসার জিৎ বলে, খবর অনেকটাই আছে আবার অনেকটাই নেই। আসলে আমরা সেই অপরাধীকে ধরে ফেলেছি ঠিকই, কিন্তু সে বলতে পারছে না কে তাকে ফোনটা করেছিল, মানে তার নাম। কিন্তু আমরা এটা দেখেছি ফোনটা এই বাড়ি থেকে গিয়েছিল আর ফোনটা করেছিল কোনো একজন মহিলা, কারণ গলার আওয়াজটা মেয়েদের ছিল। এটা শোনার পরে শোভাদেবী বলে, মেয়েদের গলার আওয়াজ, তাও আবার এই বাড়ি থেকে ফোন করবে? আমিও জানতে চাই কার ইনস্ট্রাকশনে এই কাজটা হয়েছে। আমার স্বামীর মাথায় বন্দুক ধরেছিল ওরা, তাই আমিও জানতে চাই। এরপরে উজি বলে, খুব তাড়াতাড়ি সমস্ত সত্যিটা সবার সামনে আসবে আর পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাবে এই সবের পিছনে আসলেই ঠিক কে রয়েছে। এর মধ্যেই দেখা যায় শোভাদেবী বলে, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, এইসব করে কার কি লাভ? তখন ঋষি বলে, তুমি বুঝতে পারছো না মা, এটা করে লাভ তো আছেই। লাভটা হচ্ছে যাতে তুমি উজিকে ভুল বোঝো। উজির আর উজির চাকরির জন্য যে আমাদের এই অবস্থা হচ্ছে, এটা বুঝে তুমি ওকে বাড়ি থেকে বার করে দাও। এটাই ছিল একটা সহজ সাধারণ হিসাব। আর এটা শোনার পরেই শোভাদেবী বলে, বলছি তো, আমিও জানতে চাই এই সব কিছুর পেছনে ঠিক আসলে আছেটা কি। এরপরে চলে এসেছে নিশা। নিশা বলে যে, আমি বলছি এই সব কিছুর পেছনে ঠিক কে আছে। নিশাকে দেখার পরেই ওপর থেকে ঐশী নেমে আসে আর বলে, তুমি বলবে? তুমি কি করে বলবে? তোমার কি বলার কোনো ক্ষমতা আছে? নিশা বলে, আছে আছে, আমার অনেক কিছুই করবার ক্ষমতা আছে, আমি শুধু বলি না তাই। এরপরে নিশা বলে, জিৎ আপনি আপনি এক কাজ করুন, আপনার জেলে ওই যে দুর্জয় বলে যে লোকটা রয়েছে না, দুর্জয়ের ফোনটা চেক করুন, তাহলেই বুঝতে পারবেন ফোনটা ঠিক কে করেছিল। আসলেই এই বাড়ি থেকে কেউ একজন দুর্জয়বাবুকে ফোন করে
রীতিমতো তার আশঙ্কার কথা বলে দিয়েছে। আর এটা শোনার পর নিশা ভয় পেয়ে যায়, কারণ নিশাই তো দুর্জয়কে ফোন করে হেল্প চাইছিল। এরপর নিশা ভয় পেয়ে যায় আর ঐশী ভয় পেয়ে যায় আর বলে, আমাকে এরা খুব ফাঁসাতে চাইছে, কিন্তু আমি কোনোভাবেই ধরা দেব না। নিশা তখন এটাও বলে যে আমি বলছি এই বাড়ির যে আছে সে চাইছে আমার আর আমার বোনের মধ্যে একটা বড়সড় ঝামেলা পাকাতে, কিন্তু এত সহজ না। কোনোভাবেই আমার সাথে আমার বোনের কোনো রকমের কোনো ঝামেলা হবে না। তো যদি আমরা প্রথম থেকেই ধরি, শোভা আন্টিকে আমি বাদই রাখছি। খেয়া কখনোই তার মনের ক্ষতি চায় না, এটা আমি বুঝে গেছি। আর উজি নিশ্চয়ই নিজের ক্ষতি করবে না। তাহলে বাদ সাধলো নিহারিকা আন্টি আর ঐশী ম্যাডাম। তখন কাকুমণি বলে, আরে নিহারিকা কখনোই এরকমটা করবে না, ও আমার সাথেই ছিল, ও তো রীতিমতো ঘুমাচ্ছিল, আমার ঘুম আসছিল না, আমি উঠে পায়চারি করছিলাম, তাই আমি জানি। তখনই নিশা বলে, ব্যাস তাহলে তো আর একজনই রইলো। আর তখনই ঐশী বলে, কেন, তুমিও তো ছিলে আমাদের বাড়িতে, একটা প্রেম বিনিময় সম্পর্ক হচ্ছিল আর তুমি ভুলে গেলে? তখনই অফিসার জিৎ বসু বলে, সেটা আমাদের সামনে হয়েছে, আর নিশা কখনোই আমাদের সামনে কারোর সাথে ফোনে এভাবে কথা বলেনি। ঐশী বলে, তার মানে আপনারা আমাকে সন্দেহ করছেন, তাই তো? জিৎ বলে, সেটা কি কোনো ভুল কিছু? হ্যাঁ, এটা ঠিকই, প্রমাণ ছাড়া আমরা এখন কিছুই প্রমাণ করতে পারবো না, কিন্তু এটাও ঠিক যে সন্দেহর তীর কিন্তু সবটাই আপনার দিকেই উঠেছে ম্যাডাম, তাই আপনি একটু সাবধানে থাকবেন। এরপরেই তখন নিশার কথা শুনে ঐশী বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, যে এই বাড়িতে ঢুকে একটা বাইরের মেয়ে আমাকে এতগুলো কথা বলে যাচ্ছে আর তোমরা কিচ্ছু বলছো না। কেউ কোনো প্রতিবাদ করেই না ঐশীর তরফ থেকে। নিশা বলে, সবাই জানে আপনি ঠিক কী জিনিস, তাই বলছে না। আর এই যে জিৎ, আপনি খোঁজ নিন দুর্জয়ের সাথে এই বাড়ির কে ফোনে কথা বলেছিল। এরপরে যথারীতি জেলে গিয়ে দুর্জয়ের সাথে কথা বলবে বলে ঠিক করে, কিন্তু কোনোভাবেই আর দুর্জয় মুখ খোলে না। দুর্জয় তো আগে থেকেই জানে যে ঐশী পুরো ব্যাপারটা বলে দিয়েছিল। দুর্জয় তখন বলে, আমি এসব কোনো কাজের সাথেই যুক্ত নই, আর তাছাড়া আমি জেলের মধ্যে ফোনটা পাবোই বা কোথা থেকে? কোথাও একটা ভুল হচ্ছে। জিৎ খুব ভালো মতন জানে কোনো ভুল হচ্ছে না, দুর্জয় নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে। এরপর উজিও অনেক চেষ্টা করে, কিন্তু মুখ থেকে কোনোভাবে সত্যিটা বলতেই চায় না দুর্জয়। তখনই উজি বলে, কি হবে স্যার, উনি তো কোনোভাবেই মুখ খুলতে চাইলো না। জিৎ তখন বলে, চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিক বেরোবেই, কিন্তু তুমি তোমার দিদিকে সাবধান করো, সে যেন আরও কোন কর্ম না করে, তাহলে কিন্তু এবার ফাঁসলে আর কোনোভাবেই জেল থেকে বেরোতে পারবে না। কিন্তু নিশা ভাবে, সবাই যখন অন্যদিকে ব্যস্ত, তখন সে তার আর একটা বিজনেস শুরু করে দেবে, যা শোনার পর ভানু রীতিমতো অবাক হয়ে যায়।